হ্যালো গাইস, আজকের ভিডিওতে ত্রিপুরা জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই প্রয়োজনীয়। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের উত্তর পূর্বাঞ্চলের ক্ষুদ্রতম রাজ্যটির নাম কি? উত্তর হলো ত্রিপুরা। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরা রাজ্যটি কবে ভারতের সাথে যুক্ত হয়? উত্তর হলো 15 আগস্ট 1949 সালে। এরপরের প্রশ্ন হলো, ত্রিপুরা কবে রাজ্য হিসেবে ঘোষিত হয়? উত্তর হলো 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? উত্তর হলো 21 জানুয়ারি 1972 সালে। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার ভৌগোলিক আয়তন কত? উত্তর হলো 10,491.69 বর্গ কিমি। তারপরের প্রশ্নটি হলো, ত্রিপুরার মোট জনসংখ্যা কত? উত্তর হলো 36,73,917 জন। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার মোট পুরুষের সংখ্যা কত? উত্তর হলো 18,74,376 জন। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার মোট মহিলার সংখ্যা কত? উত্তর হলো 17,99,541 জন। এরপরের প্রশ্নটি হলো, ত্রিপুরার মোট জনঘনত্ব কত? উত্তর হলো 350 প্রতি বর্গ কিমিতে। এরপরের প্রশ্নটি হলো, সমুদ্রপৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা কত? উত্তর হলো 12.80 মিটার। এরপরের প্রশ্ন হলো, ত্রিপুরা রাজ্যের প্রতিবেশী রাষ্ট্রটির নাম করো। উত্তর হলো বাংলাদেশ। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার প্রতিবেশী রাজ্যের নাম করো। উত্তর হলো আসাম ও মিজোরাম। এরপরের প্রশ্নটি হলো, ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক সীমার দৈর্ঘ্য কত? উত্তর হলো 856 কিলোমিটার। এরপরের প্রশ্ন হলো, ত্রিপুরার সরকারি ভাষা কী কী? উত্তর হলো ককবরক, বাংলা ও ইংরেজি। এরপরের প্রশ্ন হলো, ত্রিপুরার জাতীয় ফুল কী? উত্তর হলো নাগেশ্বর। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার জাতীয় পাখির নাম কি? উত্তর হলো ডকুল। এরপরের প্রশ্নটি হলো, ত্রিপুরার জাতীয় পশুর নাম কি? উত্তর হলো চশমাবাদর। এরপরের প্রশ্নটি হলো, ত্রিপুরার জাতীয় উদ্ভিদের নাম কি? উত্তর হলো আগর। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর হলো বেতলিং শিব। তারপর প্রশ্ন হলো, ত্রিপুরার দীর্ঘতম পাহাড় শ্রেণীর নাম করো। উত্তর হলো 18 মুরা। এরপরের প্রশ্ন হলো, ত্রিপুরার দীর্ঘতম পাহাড় শ্রেণী কোনটি? উত্তর হলো 18 মুরা। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? উত্তর হলো মনু নদী। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার বার্ষিক গড় বৃষ্টিপাত কত? উত্তর হলো 225 সেন্টিমিটার। তারপরের প্রশ্নটি হলো, ত্রিপুরার বৃহত্তম অভয়ারণ্যের নাম কি? উত্তর হলো সিপাহীজলা। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার ক্ষুদ্রতম অভয়ারণ্যের নাম করো। উত্তর হলো রোয়া। এরপরের প্রশ্ন হলো, প্রশ্নোত্তরে ত্রিপুরার রাজরাজা, ত্রিপুরার ও উত্তর পূর্বাঞ্চল সমগ্র ঐতিহাসিক তথ্যানুসারে ত্রিপুরার সর্বমোট কতজন রাজা ছিলেন? উত্তর হলো সর্বমোট 184 জন। এরপরের প্রশ্ন হলো, রাজমালার হিসাব মতো ত্রিপুরার প্রথম রাজার নাম কি? উত্তর হলো প্রথম রাজার নাম ছিল চন্দ্রমাদেব। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার কোন রাজা প্রজাপীড়ক স্বৈরাচারী ছিলেন? উত্তর হলো রাজা ত্রিপুর। এরপরের প্রশ্নটি হলো, ভারতের কোন দুটি ধর্মগ্রন্থে ত্রিপুর শব্দের অস্তিত্ব আছে? উত্তর হলো রামায়ণ ও মহাভারত। এরপরের প্রশ্ন হলো, ত্রিপুরা নামে উৎপত্তি নিয়ে প্রথম মতটি কি? উত্তর হলো কিরাত রাজ্যের নাম থেকে ত্রিপুরা উৎপত্তি। পরের প্রশ্নটি হলো, বর্তমানের ত্রিপুরা রাজ্য অতীতে কী নামে পরিচিত ছিল? উত্তর হলো ত্রিপুর নামে পরিচিত ছিল। পরের প্রশ্নটি হলো, ঐতিহাসিক কোন কোন গ্রন্থে ত্রিপুর নামের উল্লেখ আছে? উত্তর হলো বেদ, ব্রাহ্মণ, সংহিতায়। পরের প্রশ্নটি হলো, ত্রিপুর রাজার রাজমহিষীর নাম কি? উত্তর হলো রাজমহিষীর নাম ছিল হীরাবতী। পরের প্রশ্নটি হলো, বরাহ মিহিরের কোন গ্রন্থ ত্রিপুরা নামের হদিশ পাওয়া যায়? উত্তর হলো বৃহৎ সংহিতায়। এরপরের প্রশ্নটি হলো, রাজা দ্রোহার অধিগৃহীত প্রদেশের নাম কী ছিল? উত্তর হলো প্রদেশের নাম ছিল কিরাতভূমি। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার রাজবংশের কাহিনী নিয়ে রচিত গ্রন্থের নাম কি? উত্তর হলো গ্রন্থের নাম রাজমালা। পরের প্রশ্নটি হলো, রাজমালা সম্পাদনের ক্ষেত্রে কার অবদান ছিল?
উত্তর হলো বানেশ্বর এবং শুক্রেশ্বর। তারপরের প্রশ্ন হলো রাজমালার মোট কয়টি লহরী ছিল? উত্তর হলো 6টি লহরী ছিল। তারপরের প্রশ্ন হলো রাজমালার প্রথম লহরের কাহিনী কখন রচিত হয়? উত্তর হলো পঞ্চদশ শতাব্দীর শুরুতে। আজকের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।